বিনোদন মানেই ছিল সিনেমা হল, তারপর এলো টেলিভিশন, এরপর স্মার্টফোন বদলে দিল গোটা বিনোদনের সংজ্ঞা। ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ওটিটি একের পর এক প্ল্যাটফর্ম মানুষের হাতে তুলে দিয়েছে বিনোদনের নতুন দুনিয়া। এখন সেই দুনিয়াতেও এসেছে নতুন বিপ্লব। মাত্র 1 থেকে 2 মিনিটের এপিসোড, কিন্তু গল্পে এমন টান যে চোখ সরানো দেয়। না, এটা রিল নয়, না এটা প্রচলিত ওয়েব সিরিজ, এর নাম মাইক্রো ড্রামা। কিন্তু কি এই মাইক্রো ড্রামা? কেন কোটি কোটি মানুষ ঝুঁকছেন এই নতুন বিনোদনের দিকে? আর কিভাবে বদলে যাচ্ছে ভারতের ডিজিটাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি? বর্তমান সময়ে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়। ব্যস্ত জীবনে ঘন্টার পর ঘন্টা বসে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার সুযোগ অনেকেরই কমে যাচ্ছে। এই বাস্তবতার মধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে মাইক্রো ড্রামা। মাইক্রো ড্রামা হলো এমন এক ধরনের ভিডিও কন্টেন্ট যেখানে প্রতিটি এপিসোডের দৈর্ঘ্য মাত্র 1 থেকে 2 মিনিট। মোবাইল ফোনে ভার্টিক্যাল স্ক্রিনে দেখার উপযোগী করে তৈরি হয় এই কন্টেন্ট। প্রতিটি পর্বের শেষে থাকে চমক, রহস্য বা আবেগঘন ক্লিফ হ্যাঙ্গার, যা দর্শককে পরের এপিসোড দেখতে বাধ্য করে। একসময় টেলিভিশনে একটি সিরিয়ালের জন্য দর্শককে অপেক্ষা করতে হতো পুরো একদিন। ওটিটি প্ল্যাটফর্ম এসে সেই অপেক্ষা কমিয়ে দেয়। এখন মাইক্রো ড্রামা সেই সময়কেও আরো ছোট করে ফেলছে। মেট্রোতে বসে, অফিসের বিরতিতে, কলেজের ফাঁকে কিংবা রাতের স্ক্রলিং এর সময় কয়েক মিনিটেই দেখা যাচ্ছে একটি সম্পূর্ণ গল্পের অংশ। বিশেষজ্ঞদের মতে বর্তমান প্রজন্মের কমে আসা মনোযোগের সময়সীমা বা অ্যাটেনশন স্প্যানই এই ফরম্যাটের জনপ্রিয়তা অন্যতম কারণ। ভারতে মাইক্রো ড্রামার উত্থান। গত কয়েক বছরে শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। টিকটক নিষিদ্ধ হওয়ার পর ভারতীয় বাজারে শেয়ার চ্যাট, মোজ, কুইক টিভি, কুকু টিভি, বুলেট এর মতো একাধিক প্ল্যাটফর্ম জায়গা করে নেয়। এখন এই প্ল্যাটফর্মগুলি মাইক্রো ড্রামার নতুন বাজার তৈরি করেছে। বর্তমানে কোটি কোটি দর্শক প্রতিদিন এই ধরনের কন্টেন্ট দেখছেন। বাজার কত বড়? তথ্য বলছে 2025 সালে ভারতের মাইক্রো ড্রামা বাজারের আকার $300 মিলিয়ন ছড়িয়েছে। বিশ্লেষকদের অনুমান 2026 সালের শেষে এই বাজারের মূল্য $1.5 বিলিয়ন স্পর্শ করতে পারে, অর্থাৎ মাত্র 1 বছরের ব্যবধানে প্রায় 5 গুণ বৃদ্ধির সম্ভাবনা। এটি প্রমাণ করে যে দর্শকদের মধ্যে এই ফরম্যাটের চাহিদা কতটা দ্রুত বাড়ছে। কেন এত জনপ্রিয়? মাইক্রো ড্রামার সবচেয়ে বড় শক্তি হলো এর গতি। এখানে গল্প দ্রুত এগোয়। প্রথম 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই দর্শকের আগ্রহ তৈরি করতে হয়। প্রতিটি দৃশ্যে থাকে নাটকীয়তা, আবেগ, প্রেম, প্রতিশোধ, রহস্য অথবা পারিবারিক দ্বন্দ্ব। দর্শককে ধরে রাখার জন্য প্রতিটি এপিসোডের শেষ হয় একটি বড় প্রশ্ন চিহ্ন রেখে। ফলে একটার পর একটা পর্বে দেখতে থাকেন মানুষ। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রচলিত ওয়েব সিরিজ থেকে পার্থক্য কোথায়? একটি ওয়েব সিরিজের একটি এপিসোড সাধারণত 30 থেকে 60 মিনিট দীর্ঘ হয়। অন্যদিকে মাইক্রো ড্রামার একটি এপিসোড মাত্র 1 থেকে 2 মিনিট। ওয়েব সিরিজে গল্প ধীরে ধীরে গড়ে ওঠে, কিন্তু মাইক্রো ড্রামায় প্রথম কয়েক সেকেন্ডেই দর্শককে আকৃষ্ট করতে হয়। তাই
তাই এখানে নাটকীয়তা অনেক বেশি। নতুন ব্যবসার মডেল। মাইক্রো ড্রামার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে নতুন ব্যবসার সুযোগও। প্রথাগত সিনেমা বা ওয়েব সিরিজ বানাতে যেখানে কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে মাইক্রো ড্রামা তুলনামূলক কম খরচে তৈরি করা সম্ভব। ফলে নির্মাতারা দ্রুত নতুন গল্প বাজারে আনতে পারছেন। একই সঙ্গে দর্শকদের প্রতিক্রিয়াও দ্রুত জানা যাচ্ছে। কোন গল্প জনপ্রিয় হচ্ছে, কোন চরিত্র দর্শকের পছন্দ, সবকিছুর রিয়েল টাইম বিশ্লেষণ করা সম্ভব। এআই এর প্রবেশ। মাইক্রো ড্রামার জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবেশ করতে শুরু করেছে। ইতিমধ্যেই সম্পূর্ণ এআই নির্ভর কিছু সিরিজ তৈরি হয়েছে। এআই ব্যবহার করে কন্টেন্ট রিকমেন্ডেশন, দর্শকের পছন্দের বিশ্লেষণ এবং ব্যক্তিগতকৃত ফিড তৈরির কাজও চলছে। এর ফলে দর্শক নিজের পছন্দ অনুযায়ী আরো বেশি কন্টেন্ট দেখতে পাচ্ছেন। নিয়ন্ত্রণ ও নিরাপত্তা। ভারতের ওটিটি প্ল্যাটফর্মগুলির মতো মাইক্রো ড্রামা প্ল্যাটফর্মগুলিও এখন বয়স ভিত্তিক শ্রেণীবিভাগ চালু করেছে। ইউএ 13+, ইউএস 16+ এবং এ ক্যাটাগরির মাধ্যমে কন্টেন্ট আলাদা করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্যারেন্টাল কন্ট্রোল। ফলে শিশু ও কিশোরদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। চ্যালেঞ্জও রয়েছে, তবে সবকিছুর মধ্যেও কিছু প্রশ্ন রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন অতিরিক্ত শর্ট ফর্ম কন্টেন্ট মানুষের ধৈর্য কমিয়ে দিতে পারে, দীর্ঘ গল্পের প্রতি আগ্রহ কমতে পারে। এছাড়া দ্রুত কন্টেন্ট তৈরির চাপে গুণগত মান বজায় রাখাও বড় চ্যালেঞ্জ। সিনেমা থেকে টেলিভিশন, টেলিভিশন থেকে ওটিটি, প্রতিটি যুগে বিনোদনের ধরন বদলেছে। এবার সেই পরিবর্তনের নতুন নাম মাইক্রো ড্রামা। মাত্র কয়েক মিনিটের গল্প কিন্তু কোটি কোটি দর্শকের মন জয় করেছে এই নতুন ফরম্যাট। ভবিষ্যতে এটি কি প্রচলিত ওয়েব সিরিজ বা টেলিভিশনের জায়গা দখল করবে তা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত, বিনোদনের দুনিয়ায় এখন নতুন ট্রেন্ডের নাম মাইক্রো ড্রামা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।